নমস্কার। আপনি কি গুগল পে ব্যবহার করেন? তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগল পের মাধ্যমে কিভাবে অনলাইনে লোনের অফার চেক করবেন এবং লোন পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস। হ্যাঁ, আমরা প্রায় সবাই এখন গুগল পে, ফোনপের মতো অ্যাপ ব্যবহার করি টাকা পাঠানো, পেমেন্ট করা কিংবা বিল পেমেন্টের জন্য। কিন্তু জানেন কি গুগল পের মাধ্যমে আমরা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি? তবে একটা বিষয় মনে রাখবেন, লোন পাওয়া সম্পূর্ণভাবে আপনার যোগ্যতা, ক্রেডিট প্রোফাইল এবং সংশ্লিষ্ট লোনদাতা অনুমোদনের উপর নির্ভর করে। আর এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো গুগল পে অ্যাপের মধ্যে কোথায় গেলে লোনের অপশন পাওয়া যায়, কিভাবে অফার চেক করবেন এবং আবেদন করার সময় কোন কোন বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে কোনো গুরুত্বপূর্ণ স্টেপ মিস গেলে আপনার সমস্যা হতে পারে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক গুগল পে থেকে কিভাবে লোনের জন্য আবেদন করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গুগল পে থেকে লোন নেওয়ার জন্য প্রথমে আমরা গুগল পে অ্যাপটি ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমরা স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। নিচে আসার পর আপনি দেখতে পাবেন পার্সোনাল লোন আপ টু 10 লাখ এবং ইনস্ট্যান্ট অ্যাপ্রুভালের একটি অপশান রয়েছে। আমরা এই অপশানে ক্লিক করব, কারণ এই অপশানের মাধ্যমে আমরা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবো। এছাড়াও এখান থেকে গোল্ড লোনও প্রোভাইড করা হয়। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে পার্সোনাল লোনে অফার চেক করে আবেদন করবেন। আর এখানে আপনি চাইলে আপনার সিবিল স্কোর ফ্রিতে চেক করতে পারবেন। এখন আমি পার্সোনাল লোন অপশানের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত লোনের অফার দেখানো হচ্ছে। পাশাপাশি এখানে স্টার্টিং ইন্টারেস্ট রেট 9.99% থেকে উল্লেখ করা রয়েছে। এছাড়াও এখানে বলা হচ্ছে পুরো প্রক্রিয়াটি 100% ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে এবং যোগ্য হলে ইনস্ট্যান্ট অফার পাওয়া যেতে পারে। আর সেলফি অ্যান্ড সিকিউর ট্রান্সফারের মাধ্যমে এখানে সাথে সাথে কিন্তু আপনি লোনটা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, লোনের অ্যাপ্রুভাল সম্পূর্ণভাবে আপনার যোগ্যতা এবং সংশ্লিষ্ট লোনদাতার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এখন নিচে আপনি গেট স্টার্টেড নামে একটা অপশন দেখতে পাবেন। আমরা এই গেট স্টার্টেড অপশনের মধ্যে ক্লিক করে দেবো। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর আপনার কাছে প্যান কার্ডের ডিটেলস দিতে বলা হবে। এখানে আপনার প্যান কার্ডে যে নামটি রয়েছে ঠিক সেই নামটি সঠিকভাবে এন্টার করবেন। নামটি এন্টার করার পর একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল না থাকে। সব কিছু ঠিকঠাক থাকলে নিচে থাকা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে কিছু চেকবক্স দেখতে পাবেন। এগুলো পড়ে প্রয়োজনীয় চেকবক্সগুলো সিলেক্ট করে নেবেন। সব কিছু সিলেক্ট করার পর নিচে থাকা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পেজটি কিছুটা লোড হতে সময় নেবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের সামনে পরবর্তী স্টেপটি চলে আসবে। এখানে প্রথমে আমাদের অ্যাড্রেসে পিনকোড দিতে হবে। আপনার ঠিকানা যে পিনকোড রয়েছে সেটি এখানে সঠিকভাবে এন্টার করে দেবেন। পিনকোড দেওয়া হয়ে গেলে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আমাদের এখানে প্যান কার্ডের ডিটেলস দিতে বলা হবে। এখানে আপনার প্যান কার্ডের নম্বরটি সঠিকভাবে এন্টার করবেন এবং একবার ভালোভাবে মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল না থাকে। প্যান কার্ড দেওয়ার পর নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ এন্টার করতে হবে। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এবার নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। এখানে আপনার যে জেন্ডার সেটি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এবং তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। পেজটি লোড হওয়ার পর আপনার সামনে এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করা অপশন চলে আসবে। এখানে আপনি স্যালারিড এবং সেলফ এমপ্লয়েডের দুটি অপশন দেখতে পাবেন। আপনার পেশা অনুযায়ী সঠিক অপশনটি সিলেক্ট করে নেবেন এবং সবশেষে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর আমাদের এখানে মান্থলি ইনকাম অর্থাৎ আমাদের মাসিক আয় কত সেটা এন্টার করতে হবে। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনার আসল মান্থলি ইনকাম এবং হাউস হোল্ড ইনকাম অনুযায়ী সঠিক তথ্যই দেবেন। লোন পাওয়ার জন্য কখনোই নিজের আয় বেশি দেখিয়ে ভুল তথ্য দেবেন না, কারণ পরবর্তীতে আপনার দেওয়া তথ্য যাচাই করা হতে পারে এবং ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। আপনার ক্ষেত্রে যে ইনকাম প্রযোজ্য সেটি সঠিকভাবে এখানে মেনশন করে দেবেন। ইনকামের তথ্য দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এই সময় আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে সম্পূর্ণ লোন অফার চেক করা হবে। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গুগল পে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি কোনো লোন দেয় না। গুগল পের কিছু ল্যান্ডিং পার্টনার্স রয়েছে যারাই কিন্তু লোনগুলো আমাদের প্রোভাইড করে। আমরা যখন গুগল পের মাধ্যমে অ্যাপ্লাই করব সেই সব ল্যান্ডিং পার্টনার্সে আমাদেরকে সেখান থেকে লোন অ্যাপ্রুভাল করে দেয়। যেমন এখানে আদিত্য বিড়লা ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাংক, বাজাজ ফাইন্যান্স, ডিএমআই ফাইন্যান্সের মতো বিভিন্ন ল্যান্ডিং পার্টনার্সের নাম দেখতে পাচ্ছেন। তাই আপনি গুগল পে থেকে লোনের জন্য আবেদন করলেও লোনটি আসলে গুগল পে দেবে না। গুগল পের সঙ্গে যুক্ত এইসব কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানি আপনার আবেদন দেখে লোন অ্যাপ্রুভাল করতে পারে। কোন কোম্পানি আপনাকে লোন দেবে, কত টাকা দেবে এবং কী সুদের হারে দেবে সেটা আপনার তথ্য এবং লোনের যোগ্যতার উপর নির্ভর করবে। এরপরে পেজে আমাদের ফ্যামিলি ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে দিতে হবে মাদার্স ফার্স্ট নেম এবং তারপর মাদার্স লাস্ট নেম। এরপর দিতে হবে ফাদার্স ফার্স্ট নেম এবং ফাদার্স লাস্ট নেম। আপনার মায়ের এবং বাবার নাম অনুযায়ী সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করে দেবেন এবং সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপরে পেজে আমাদের হোম অ্যাড্রেস অ্যাড করতে হবে। এখানে অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনার লোকেশনে সার্চ করে সঠিক জায়গাটি সিলেক্ট করে নেবেন। লোকেশন ঠিকভাবে সিলেক্ট করার পর অ্যাড কোম্পানি অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে আপনার ফুল অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসবে। এখানে আপনার বাড়ির সম্পূর্ণ ঠিকানাটি সঠিকভাবে এন্টার করবেন। ঠিকানা দেওয়া হয়ে গেলে নিচে থাকা সেভ অ্যাড্রেস অপশনে ক্লিক করে দেবেন। ঠিকানা সেভ হয়ে যাওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি পেজ চলে আসবে। এখানে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেটা দেখতে পাবেন। একবার ভালো করে অ্যাড্রেসটা দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তাহলে পাশে থাকা এডিট অ্যাড্রেস অপশনে ক্লিক করে ঠিক করে নিতে পারেন। আর যদি অ্যাড্রেস সব ঠিকঠাক থাকে তাহলে
নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এরপরের পেজে আবারও আমাদের এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার কাজ অনুযায়ী স্যালারিড, সেলফ এমপ্লয়েড অথবা যে অপশনটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটি সিলেক্ট করে নেবেন। তারপর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি যেহেতু এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করেছি, তাই আমার কাছে এখন বিজনেস ডিটেলস চাওয়া হচ্ছে। আপনি যদি স্যালারি সিলেক্ট করেন তাহলে আপনার কাছে কোম্পানি বা চাকরি কিছু ডিটেলস চাওয়া হতে পারে। আমি যেহেতু এখানে সেলফ এমপ্লয়েড সিলেক্ট করেছি, তাই এখানে বিজনেস টাইপ সিলেক্ট করতে বলছে। এখানে 3 ধরনের বিজনেসের অপশন রয়েছে: সার্ভিস, ম্যানুফ্যাকচারিং এবং ট্রেডিং। আপনার যে ধরনের বিজনেস রয়েছে সেই অনুযায়ী সঠিক অপশনটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে আমার ক্ষেত্রে যে অপশনটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপরের পেজে আমাদের লাস্ট ইয়ারের রেভিনিউ, অর্থাৎ গত বছরে আপনার ব্যবসা থেকে কত টাকা আয় হয়েছে সেই তথ্য দিতে হবে। এখানে আপনার আসল রেভিনিউ অনুযায়ী সঠিক তথ্য এন্টার করবেন। তথ্য দেওয়া হয়ে গেলে নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে পারপাস অফ লোন, কী পারপাসের জন্য লোনটা নিচ্ছেন। এই অপশনে ক্লিক করলে আপনি লোন নেওয়ার বিভিন্ন পারপাসের অপশন দেখতে পাবেন। আপনার যে কাজের জন্য লোন দরকার সেই অনুযায়ী সঠিক অপশনে সিলেক্ট করে নেবেন এবং নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসে আপনার কনসেন্ট চাওয়া হবে। নিচে চেকবক্সগুলো সিলেক্ট করে নেবেন এবং তারপর নিচে থাকা অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যখন অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন, তখন গুগল পে আপনার দেওয়া তথ্য সংশ্লিষ্ট কোনো ফাইন্যান্স কোম্পানি বা ল্যান্ডিং পার্টনার্সের কাছে পাঠিয়ে দেবে। এখন যদি কোনো কারণে আপনার লোন অ্যাপ্রুভ না হয়, তাহলে এই পেজে দেখিয়ে দেবে যে আপনার লোনের আবেদনটি অ্যাপ্রুভ হয়নি। আর যদি আপনার লোন অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে গুগল পের এই পেজটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে চলে যায় ফাইন্যান্স কোম্পানির সেই পেজে যেখান থেকে আপনাকে লোন দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পেজটি অটোমেটিকলি রিডাইরেক্ট হয়ে গেছে এবং এখানে আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট দিতে বলা হচ্ছে। এখানে প্রথমে আপনি সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যেখানে আপনার নিয়মিত ট্রানজ্যাকশন হয় অথবা আপনার স্যালারি আসে। ব্যাংক সিলেক্ট করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে নিচে থাকা ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখানো হবে। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভেরিফাই করার জন্য কনসেন্ট চাওয়া হবে। আমি যেহেতু এই লোনের ক্ষেত্রে ডিএমআই ফাইন্যান্সের পেজে এসেছি, তাই ডিএমআই ফাইন্যান্স আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ভেরিফাই করবে। সবকিছু ঠিক থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিচে থেকে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে লোনের ডিটেলস দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাবেন লোন অ্যামাউন্ট, ইএমআই এবং লোনের টেনিওর, অর্থাৎ কত মাসের জন্য লোন নিতে চাইছেন। এখান থেকে আপনার নিজের প্রয়োজন অনুযায়ী লোন অ্যামাউন্ট কম বেশি করতে পারবেন। যেমন এখানে 10,000 টাকা থেকে 75,000 টাকা পর্যন্ত লোন অ্যামাউন্ট দেখানো হচ্ছে। পাশাপাশি এখানে 6 মাস থেকে সর্বোচ্চ 18 মাস পর্যন্ত টেনিওর বেছে নেওয়ার অপশন রয়েছে। আপনি আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী লোন অ্যামাউন্ট ও টেনিওর সিলেক্ট করে নেবেন। তবে মনে রাখবেন, লোন অ্যামাউন্ট বা টেনিওর পরিবর্তন করলে আপনার ইএমআই পরিবর্তন হবে। সবকিছু ঠিকঠাকভাবে সিলেক্ট করার পর নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে রিভিউ অ্যান্ড কনফার্ম ইয়ার লোন ডিটেলস নামে একটি পেজ চলে আসবে। এখানে আপনার লোনের সমস্ত ডিটেলস একবারে ভালোভাবে দেখতে পাবেন, যেমন লোন অ্যামাউন্ট কত, কোনো ফিস বা চার্জেস আছে কিনা, ট্যাক্স কত, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা পাবেন, প্রতি মাসে ইএমআই কত দিতে হবে এবং সব মিলিয়ে মোট কত টাকা পে ব্যাক করতে হবে। সব কিছু এখানে দেখানো হবে, অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। এরপর লোনে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনাকে আরও 2টি স্টেপ কমপ্লিট করতে বলা হবে। প্রথমে আছে কেওয়াইসি ভেরিফিকেশন এবং তারপরে আছে ব্যাংক ডিটেলস। এখন নিচে আপনি স্টার্ট কেওয়াইসি নামে একটা অপশন দেখতে পাবেন, সেই স্টার্ট কেওয়াইসি অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে ডিজিলকারের পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার 12 ডিজিট আধার নাম্বার এন্টার করতে হবে। আধার নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা থাকবে সেটাও ঠিকভাবে এন্টার করে দেবেন এবং সব কিছু দেওয়া হয়ে গেলে নিচে থাকা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি রেজিস্টার রয়েছে সেই নম্বরে একটা ওটিপি আসবে। সেই ওটিপি এখানে এন্টার করে নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনাকে আপনার 6 ডিজিটের ডিজিলকার সিকিউরিটি পিন দিতে হবে। যদি আপনার ডিজিলকার পিন মনে না থাকে, তাহলে ফরগেট সিকিউরিটি পিন অপশনে ক্লিক করে সেটা রিসেট করে নিতে পারবেন। আর যদি এখনও পিন সেট না করে থাকেন, তাহলে এখান থেকে পিন সেট করার অপশন পেয়ে যাবেন। পিন সেট হয়ে গেলে নিচে থাকা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে অটো ইমেন্ডেড রেজিস্ট্রেশন একটি পেজ চলে আসবে। এখানে আপনার অটো ইমেন্ডেড সেট করতে হবে, যাতে প্রতি মাসে আপনার ইএমআই নির্দিষ্ট ব্যাংক থেকে অটোমেটিকলি কেটে নেয়। আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ইএমআই কাটাতে চান, সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস অনুযায়ী আপনার পছন্দের অপশনে সিলেক্ট করে তথ্যগুলো ফিল আপ করবেন। সব ডিটেলস সঠিকভাবে দেওয়ার পর আপনার সামনে আবার লোন ডিটেলস দেখতে পাবেন। এখানে আপনার লোন অ্যামাউন্ট, ইএমআই এবং অন্যান্য তথ্য দেখতে পাবেন। এছাড়াও লোন নেওয়ার পর প্রতি মাসে ইএমআই কীভাবে দিতে হবে সেটার জন্য এই অটো ডেবিট বা ম্যান্ডেট আগে থেকে সেট করে নিতে হবে। আপনার লোনের সমস্ত প্রসেস এবং ভেরিফিকেশন সফলভাবে কমপ্লিট হয়ে গেলে সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে লোনের টাকা ক্রেডিট হতে পারে। তবে টাকা কখন ক্রেডিট হবে সেটা সংশ্লিষ্ট ল্যান্ডিং পার্টনারের প্রসেসের উপর নির্ভর করবে। এখন চলুন দেখে নিই গুগল পে থেকে লোন নেওয়ার পর লোনের ডিটেলস কোথা থেকে দেখতে পাবেন। এর জন্য প্রথমে আমরা গুগল পে অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। তারপর আবার নিচে দিকে চলে আসবো যেখানে পার্সোনাল লোনের অপশনটি রয়েছে। এখন এই অপশানে ক্লিক করলে উপরে আপনি 2টি অপশন দেখতে পাবেন, অফার্স এবং ইওর লোনস। এখন ইওর লোনস অপশানে ক্লিক করলে আপনি আপনার নেওয়া লোনের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এছাড়াও এখানে আপনি পে নামে একটা অপশান দেখতে পাবেন। আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে ইএমআই টাকা দিতে চান, তাহলে এই পে অপশানে গিয়ে পেমেন্ট করতে পারবেন। অর্থাৎ গুগল পের মাধ্যমে আপনি আপনার লোনের ডিটেলস দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী অ্যাডভান্স ইএমআইও পেমেন্ট করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন গুগল পের মাধ্যমে কীভাবে লোনের জন্য অ্যাপ্লাই করবেন এবং লোনের ডিটেলস কীভাবে দেখবেন।
ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। এছাড়াও লোন সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। আমি যতটা সম্ভব আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।